ছোটবেলা থেকেই কাঁচা আম আমার অনেক প্রিয়। আমরা শহরাঞ্চলে বড় হয়েছি। আসলে আমাদের গ্রামের বাড়ি নেই। আমি গ্রামের বাড়িটা খুব মিস করি। কারণ আমি কখনো গ্রাম বেশি একটা বুঝে উঠতে পারি নাই। কারণ আমি কখনো গ্রামে যাই নাই। আর আমাদের সবাই শহরাঞ্চলে জন্ম। তাই আমাদের বংশ এবং আমরা অনেক মিস করি গ্রামের পরিবেশ। কিন্তু নানার বাসায় যখন থাকতাম তখন কিন্তু গ্রামের পরিবেশটা কিন্তু ধরে রাখতাম। নানার বাসায় শহরাঞ্চলে হলেও কিন্তু গ্রামের মতোই কিন্তু পরিবেশ নিয়ে আমরা খেলাধুলা করতাম। এরকম আমের সময় আসলে গাছ থেকে আম পেড়ে কাঁচা মরিচ এবং ভর্তা দিয়ে সব কিছু দিয়ে কত সুন্দর মতো খেতাম, ভালোই লাগতো। তো আজকে দেখাবো কিভাবে আমি আমাদের সিলেটে কিভাবে আমরা কাঁচা আম চাটনি করে খাই। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে আবার সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত করতে চলে আসলাম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। শুরুতেই আপনারা ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল কমপ্লিট করবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছিলে নিচ্ছি। এভাবে ছিলে নিতে হবে। আমি দুইটার মতো এখানে ছুলে নিচ্ছি। আর ভেবেছিলাম বাসায় কেউ আসবে না, কিন্তু যারা মিস এসে হাজির। আর আমরাও কিন্তু সবাই এই দুইটা আম থেকেই ভাগাভাগি করে খেয়ে নিয়েছি। মাশাআল্লাহ, জাস্ট ইউম্মি হয়েছে। কাঁচা আমের মৌসুম এলেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। টক মিষ্টি আর হালকা ঝালের এই স্বাদটা আলাদা রকমের। শহরে বড় হলেও নানার বাড়ির আমেজের এই স্বাদ পেয়েছি অনেকবার। গাছ থেকে কাঁচা আম কুড়িয়ে লবণ মরিচ দিয়ে খাওয়ার মজা আজও ভুলি না। আমাদের সিলেটে এই আম চাটনি প্রতি বছরই প্রায় ঘরে ঘরে হয়। খুব সাধারণ উপকরণ, কিন্তু স্বাদটা একেবারে অসাধারণ। এই রেসিপিটা পরিবারের সবার খুব পছন্দের। এই রেসিপিটা আমি যতবারই বানাই আমার বাচ্চারা চেটেপুটে খায় এবং আমার কাছে অনেক ভালো লাগার। তো এই তো আমার কিন্তু ছিলা হয়ে গিয়েছে আর মেশিন দিয়ে এভাবে আমি কিন্তু কেটে নিচ্ছি। এভাবে মেশিন দিয়ে কাটতে আমার কাছে খুবই ভালো লাগে। মেয়েও কিন্তু হাতালাবি করতেছে, এটা কিন্তু ও মানে মানে করার জন্য মেশিন দেখলেই কিন্তু যে কোনো জিনিস কাটতে ইচ্ছে করে তার। তো এই তো, আর আমি কিন্তু হাত কেটে যাবে ভয়ে দেই নাই, আমি নিজেই কেটে নিচ্ছি কারণ এটা অনেক পিছলানো। তো এই তো একটু দেখতে পাচ্ছেন হলুদ হলুদ পাকা হয়ে গেছে। আসলে আমটা অনেক মজার এবং অনেক টক, অতিরিক্ত টক, সেজন্য কিন্তু আমরা এটাকে চিনি অ্যাড করেছি। তো এই তো আমি কিন্তু কেটে নিচ্ছি। আর এই তো আমি কিন্তু দুইটা কেটে নিয়েছি এবং খুব সুন্দর হয়েছে। এবারে আমি কিন্তু দুইটা শুকনা মরিচ ভেজে নিব। এই মরিচগুলো অনেক ঝাল, সেজন্য আমি দুইটার মতোই দিচ্ছি এবং আমগুলো কিন্তু কম। এখানে রসুন আমি এখানে দেশি রসুন দিয়ে দিচ্ছি ছিলানো ছাড়া। আমি যখন ভর্তাটা মাখাবো চাটনিটা তখনই কিন্তু রসুনের ছালটা ছিলে ফেলে দিব। আর এই তো আমি সুন্দর করে টেলে নিচ্ছি। একেবারে ঘরোয়া পরিবেশে অনেক ইজিভাবে এই চাটনিটা করা যায়। আপনারা চাইলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা আমাদের পরিবারের ঘরোয়া পদ্ধতিতে তৈরি। এলাকা ও পরিবারের স্বাদভেদী উপকরণ ও পরিমাণ একটু ভিন্ন হতে পারে। আপনারা নিজের পছন্দ মতে টক, মিষ্টি বা ঝাল সামঞ্জস্য করতে পারেন। আর রেসিপিটা আসলে অনেক ভালো লাগার। তো মরিচগুলো এভাবে ভেঙে দিয়ে দিলাম এবং এখন রসুনগুলো এভাবে ছিলে হাত দিয়ে দিয়ে দিব। আর অনেক সুন্দর, যখন রসুনটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ছালটাও এভাবে ছুলে যাবে। রসুনগুলো ছিলে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে। আর কোনো প্রয়োজন নেই আপনি ছালটা ছিলে দেওয়ার, আপনি চাইলে ছালটা সহ দিতে পারেন। পরে কিন্তু এটা খুব সুন্দর করে শরীর থেকে এটা ছুলে যায়। তো এই তো আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে কিন্তু এখানে আমি বিট লবণ অ্যাড করেছি। বিট লবণটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা বিট লবণটা অবশ্যই দিবেন। বিট লবণটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। বিট লবণের সেন্টটা অনেক অনেক দারুণ। এই তো আমি রসুনগুলো আগেই মাখিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে। তারপর কিন্তু পুরোটা আমি এভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এই স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় ধনেপাতা দিলে। তো খুব সুন্দর করে কিন্তু আমার আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। ও হ্যাঁ, অবশ্যই আপনারা অনেকে বলেছিলেন আমার চুড়িটার কথা, আমি বলে দিব। তো এখন কিন্তু আমি চিনি দিয়ে দিলাম। চিনি এখানে আমি 4 চামচ দিয়েছি। আপনারা চাইলে চিনির যে স্বাদটা আপনারা কম বাড়িয়ে দিতে পারেন। এবারে আবারও কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা অত্যন্ত ভালো লাগার, অত্যন্ত জনপ্রিয়। আর এই তো খুব ফুললিভাবে আমি ভর্তাটা মাখিয়ে নিয়েছি। আর আমি এখনও ভয়েস দিতে পারতেছি না, আমার জিভে জল চলে আসতেছে। এটা এতটুকু পরিমাণ মজা হয়েছিল যা বলার বাহিরে। এই রেসিপিটা একবার এভাবে বাসায় বানিয়ে দেখতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের এই রেসিপিটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতেই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।